রোমান্টিক মুভি ছাড়া অন্য যে কোনো মুভি দেখাও কি না, যেমন কোনো ভালো মানুষের জীবনী নিয়ে নির্মিত মুভি, ওই মুভির মধ্যে কি কোনো নারী ক্যারেক্টার নাই? আছে কিনা? যদি আসে তাহলে দেখা হারাম, 1 নম্বর। 2 নম্বর বিষয় হলো যে ওই মুভিতে আপনি কি শিখছেন? সেখানে কি আপনার কি সেখানে শেখার কোনো ইস্যু আছে, শেখার কোনো জিনিস আছে? আপনি বলবেন যে আছে। কি কোরআন এবং সুন্নাহ কি আপনার জন্য শেখার জন্য যথেষ্ট নয়? দিনই বই কি আপনার জন্য যথেষ্ট নয়? আপনি কি বই এমনিতে মানুষের জীবন কেন্দ্রিক নির্মিত বই কি আপনার জন্য যথেষ্ট নয়? সেগুলো আপনি শিখতে পারতেন, সেটিও আপনি করতে পারতেন। তো এটা হলো আরেকটা বিষয়। তৃতীয়ত বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আপনার অপ্রয়োজনীয়, কারণ সেখানে রোমান্স তৈরি করার জন্যে, সেখানে হাবিজাবি তৈরি করার জন্য বিভিন্ন মিথ্যা হাবিজাবি জিনিস সেখানে তৈরি করে দিচ্ছে, এবং এগুলো এই সকল মুভির মধ্যে সব ফানুসের মতো, এগুলো বাস্তবতা কোনো কিছুই নাই। ফলে এখানে অনেক অতিরঞ্জন আছে, অনেক অতিরঞ্জন আছে। আপনি বলুন রাসূলের জীবনী পড়ুন, তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ আপনি কোথায় পাবেন? সাহাবায়ে কেরামের জীবনী পড়ুন, তাদের চেয়ে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর জমিনে তৈরি হয়নি, আল্লাহর জমিনে সৃষ্টি হয়নি তাদের চেয়ে শ্রেষ্ঠতম জেনারেশন। তাদের এই সকল জেনারেশনের জীবনী পড়ুন, আপনি তাদের জীবনীটা অনেক বেশি ড্রামা। আপনি চিন্তা করে দেখুন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী চেয়ে ড্রামা এই পৃথিবীতে কি হতে পারে? রোমাঞ্চ আপনি কি বলবেন? সেখানে সব আছে। এটা এত বিশাল বড় একটা ইস্যু। ফলে আপনি যদি আপনার নৈতিকতাকে ধরে রাখতে চান, আপনার চরিত্রকে নির্মাণ করতে চান, তাহলে বরং আপনি কোরআন এবং সুন্নাহয় যে সকল কথা বলা আছে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, সাহাবীদের জীবনী, সেগুলো আপনি করুন ইনশাআল্লাহ।